হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ন্যারেশনের শেষ ধাপ, অর্থাৎ সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তো শুরু করি। আজকে আমরা শিখব ন্যারেশন এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো শুরু করি। এইটাই প্রথম দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে হুরে, একটা আছে অ্যালাস, বা আরেকটা বলে যে আমরা ও। এই দুটো জিনিস যে আগে শিখাই তোমাদের। তোমরা করে বললো কি যে হুররে সরি he said to me, said to me, hooray, we have won the ম্যাচ। ঠিক আছে, তখন তোমাকে করতে হবে কি, এই হুররাটা কি আনন্দের বিষয় বোঝাচ্ছে না? তাহলে লিখতে হবে হি এক্সক্লেইমড with joy, তুমি দেওয়ার দরকার নেই, দ্যাট, এখন তোমরা এটা উইও দিতে পারো অথবা দেও দিতে পারো। ঠিক আছে, তো দিয়ে দেওয়াটাই এখানে ভালো, কারণ এটা ওই বলতে তো সমগ্র জাতিকে বোঝাচ্ছে না, কয়েকজন। হ্যাভের বদল হবে কি, হ্যাড ওন বা ম্যাচ। বুঝে গেছে? তাহলে এরকম আনন্দের কোনো কিছু হলে তোমার কি দিই, এক্সক্লেম উইথ জয়। মনে করি যদি এরকম দেয় যে হি সেড alas I am helpless, তাহলে আমরা কি লিখবে, হি exclaimed with sorrow, যেটা দুঃখের বিষয় বোঝাচ্ছে, sorrow that he was helpless। তোমরা আবার এটাকে এইভাবে লিখতে পারো, হি cried out, যেটা দুঃখের বিষয় বোঝাচ্ছে তো, হি cried out with sorrow that he was helpless। বুঝেছো? তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে হুডরে থাকলে হবে এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখের কিছু থাকে তাহলে হবে এক্সক্লেম উইথ সরো অথবা ক্রাইড আউট উইথ সরো দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো একটা নিয়ম গেল। দ্বিতীয় ধাপে আসি, সেটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে কখনো কোনো কিছু করা যায়। সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো, আচ্ছা মনে করো লেখলে কি, হোয়াট এ নাইস বার্ড
ইট ইজ। আচ্ছা, এটা যখন তোমরা ইউজ করো অ্যাসার্টিভ সেন্টেন্সে করো তখন কি লেখা হয়? ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাই লেখা হয় না? এটা ঠিক এইভাবে তোমরা যখন এক্সক্লেমেটরি থেকে ই করবে, ডাইরেক্টলি করবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তখন এটাকে তোমাদেরকে কিন্তু সাধারণ বাক্যেই নিতে হবে। হ্যাঁ, সেইটা তোমাকে দিল হি said what a nice bird it is. He exclaimed. এক্ষেত্রে হোয়াট ভাবের ক্ষেত্রে আমাদের জয় বা শব্দ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ নাইস বার্ড। এই যে ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, এই যে ইট ইজ এ ভেরি নাইস বার্ড করছো না, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এই জন্য ইজটা ওয়াজ হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, এটা কি হবে বলো দেখি। তাহলে হোয়াট এ ফুল ইউ আর, এটা তাহলে কি হবে? ইউ আর এ গ্রেটফুল। এখানে যেহেতু হি সেড বলছে তখন তোমার আই দিয়েও ধরতে পারো। তাহলে কি করো? হি সেড, sorry, he exclaimed that I believe I was a great fool. মানে তাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই এই সাধারণ বাক্যে সেটা নিতে হবে। তাহলে এখন হাউ দিয়ে করে, আর হাউ দিয়ে করলে তো এ এন আসে না। দিল he said how tragic. এখানে দেখো ইট ইজ সাবজেক্ট কিন্তু নেই, কিন্তু তোমরা যখন সাধারণ বাক্যে করো তখন কি লেখো? ইট ইজ গ্রেট ট্র্যাজেডি, তাই লেখা হয় না? তো এটা ঠিক সেইভাবেই চলবে। হাউ ট্র্যাজেডিকে যদি আমরা অ্যাসার্টিভে করি তাহলে লিখতে হয় কিন্তু ইট ইজ গ্রেট ট্র্যাজেডি। এ দেওয়া যাবে না, কারণ হাউ এর ক্ষেত্রে এ হয় না, হোয়াট এর ক্ষেত্রে এ পায় না। তাহলে এটা হবে হি এক্সক্লেইমড দ্যাট it was great tragedy. বুঝে গেছেন? এই হচ্ছে হাউ আর হোয়াট দিয়ে মনে থাকবে। এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম। একটা হচ্ছে রে বা এলাস দিয়ে করতে হয়, আরেকটা হচ্ছে হোয়াট আর হাউ। এখন ন্যারেশন সম্পর্কে কিন্তু আলোচনাগুলো কিন্তু শেষ। এর বাইরে কিছু জিনিস আছে, হ্যাঁ, যেমন আমি কয়েকটা জিনিস তোমাদের লিখে দিচ্ছি, তোমরা কি দেখো। মনে করে বললাম থ্যাংক দেওয়া থাকে, থ্যাংক ইউ বলে না, তখন
আমাকে কি করতে হবে? সাবজেক্ট যোগ থ্যাঙ্কড যোগ অবজেক্ট। ঠিক আছে, আর কিছু করার তোমাদের দরকার নেই। আচ্ছা, যদি গুড বাই বা গুড নাইট, গুড নাইট মানে বিদায় বুঝে, তো গুড বাই বা গুড নাইট যদি দেওয়া থাকে তখন করতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে বেড, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে এই শব্দটা গুড বাই, গুড বাই বা গুড নাইট যেটা দেওয়া থাকে সেটাই বসাই দিতে হবে। তারপর যদি থাকে গুড মর্নিং বা ইভিনিং বা আফটারনুন এরকম যদি থাকে তাহলে তোমরা বলবা সাবজেক্ট, তারপরে উইশড, তারপরে অবজেক্ট, তারপরে এই গুড মর্নিং বা ইভিনিং, আমি মর্নিং দিয়ে করলাম, এটা বসাতে হবে। আর আরেকটা জিনিস আছে, কখনো বলে না স্যার, ম্যাডাম, এই ধরনের শব্দগুলো বলে না, তখন স্যার বা ম্যাডাম লেখা যাবে না, তখন কি করতে হবে? সাবজেক্ট, তারপর লিখলাম টোল্ড বা রিপ্লাইড, এরকম। তারপর যোগ রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, তারপর যা থাকবে তাই হবে। তারপর আসে, কখনো বলে না ফ্রেন্ড বা কাউকে কোনো কিছু সম্বোধন করলো, হ্যাঁ, তাহলে লিখতে হবে অ্যাড্রেসিং যোগ অবজেক্ট যোগ অ্যাজ, তারপরে ফ্রেন্ড, তারপর বাকি যা চলার সেটা চলবে। ঠিক আছে, তবে একটা উদাহরণ বলি, মাত্র বলবো কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, আমি একটু দিয়ে দিই, ন্যারেশনের মতো করে দিই তোমাদেরকে। বললো হি সেড টু মি থ্যাংক ইউ। তখন তোমাকে এটা কি লিখতে হবে? হি সেড টু মি কিছু দেওয়ার দরকার নেই, তোমাকে শুধু লিখতে হবে হি থ্যাংকড বুঝে গেছে? একবারে শেষ। যদি বলে গুড বাই, আমরা বললো হি সেড টু মি গুড বাই, তখন তোমাকে লিখতে হবে হি বেড মি, বেড বলতে বিদায় সম্ভাষণ জানানো, হি বেড মি গুড। বুঝে গেছে? এরকম যদি দেয় যে গুড মর্নিং দিয়ে যদি করে হি said to me
গুড মর্নিং। তখন কি লিখতে হবে? এবার উইশড হবে, হ্যাঁ, হি উইশড মি গুড মর্নিং। বুঝেছ? আচ্ছা, যদি স্যার বা ম্যাডাম দিয়ে বলে, বললো হি সেড, he said, sir, I am sorry. তখন তোকে লিখতে হবে আমি সেই দিয়ে বললাম, বা রিপ্লাই দিতে পারো, টোল দিতে পারো। হি সেড রেসপেক্টফুলি, he said respectfully that he was sorry. বুঝে গেছে? আর মনে করো আর বাকি উত্তর লিখছি না, এটা মনে বললো যে হি সেড ফ্রেন্ড আই এম সরি, তখন তোমাকে লিখতে হবে অ্যাড্রেসিং মি অথবা হি অ্যাজ ফ্রেন্ড, হি সেড দ্যাট হি ওয়াজ সরি। চলো উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের, এটা লিখছি। হি said to me, friend, I am sorry. Something like that. Addressing me, addressing me as friend, he said দিতে পারো, told দিতে পারো, he said that he was sorry. তো বুঝে গেছে? এই কয়েকটা নিয়মই তোমাদের ন্যারেশন দরকার পড়ে। তো ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার উত্তর তোমাদের কমেন্টে জানিয়ে দেব। তো আজ এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।